কেবলমাত্র আমরা পৃথিবীতে এসেছি ক্ষুদ্র একটি কোনা জীব হয়ে। আর এই জীবের মধ্যে কত না আশা, তাই না মা? কত না প্রেম, তাই না? যা কিছু আছে সবই তো ভগবানের, যা কিছু আছে সবই তো তার, তাই না? শ্যামা সঙ্গীত আছে একটা, আপনারা শুনেছেন? আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই, আপনাদের ভালো লাগে। আমার সাধনা মিটিল আসন ফিরিল সকলে ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল আসন ফিরিল সকলে ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল আসনা পুরিল সকলে ফুরাই যায় মা। সাধনা মিটিল আসনা পুরিল সকলে ফুরাই যায় মা। পৃথিবীকে ভালো তো বাসে না, এর পৃথিবী ভালো বাসিতে জানি না। ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। পৃথিবীকে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীকে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যে ভাই আছে শুধু ভালোবাসা বাসে, ভাই আছে শুধু ভালোবাসা বাসে, ভাই আছে শুধু ভালোবাসা বাসে, ভাই আছে শুধু ভালোবাসা বাসে। সে ভাজিতে প্রাণ চায় না, সকলে ফুরাই আসনা পুরিল সকলে ফুরাই যায় মায়া। আসনা পুরিল সকলে ফুরাই যায় মায়েরা। পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসেনি, কোনোদিন ভালোবাসবে না, এটা গ্যারান্টি। এটা ঠিক না বাবা? কোনোদিন কেউ পৃথিবীতে কেউ কাউকে ভালোবেসেছে? আজকে যদি পৃথিবীতে যদি এত ভালোবাসতো, পৃথিবীতে যদি মানুষ মানুষকে দেখে মায়া মমতা করত, তাহলে পৃথিবীর বুকে আজকের একটি ক্ষুদ্র একটি নব ডাক্তারকে আর্যিকর কাণ্ডের মতো জড়িয়ে দিত? বলুন না, আজও পর্যন্ত তার সদ্বিচার হলো না। এই যে আপনাদের ঘরের কাছে এই মহিষমারি হাটের উপরে যে কাণ্ডটি ঘটে গেল, তাহলে মানুষ মানুষকে যদি ভালোবাসতো, এটি নৃশংস ভাবে ওই যে 9 বছরের বাচ্চা মেয়েটাকে কেউ ওইভাবে মারত? লজ্জা থাকা দরকার আজকের মানুষের মধ্যে। কবে চেতনা ফিরবে আপনাদের? কবে আপনারা প্রতিবাদ করবেন? কবে গর্জে উঠবেন? একটু হিন্দুর যখন একটা বিপদ হয়, তখন কোন মুসলমান পথে নামে না। আর যখন একটি মুসলমান বিপদে পড়ে, তখন হাজার হাজার হিন্দু গিয়ে প্রতিবাদ করে। এর মতো লজ্জা নেই, আছে বাবা? আজকে তার জন্য তাই আমরা আজকের যা কিছু পৃথিবীতে ঘটছে না, সব আমাদের জন্য, আমাদের দুর্বলতার জন্য। শক্ত হাতে লাঠিটা ধরুন, আর যেই না সামনে আসবে শত্রু, অমনি তিন একটা তিন করে। নিজেকে বাঁচতে গেলে শত্রুকে হত্যা করতে হবে। ভগবান রামচন্দ্র নিজের স্ত্রীকে বাঁচাবার জন্য যাকে আয়ু প্রদান করে এলো, মহারাজের রাবণকে দীর্ঘায়ু বলল, সেই মহারাজের রাবণকে নিজে হাতে হত্যা করে দিল।
এটাই নিয়ম, এটাই বাস্তবিক পরিণত করতে হবে আমাদেরকে। এক চোখে, এক শব্দে, একসঙ্গে সবাই মিলে একত্রে উঠতে হবে, সবাই মিলে প্রতিবাদ করতে হবে, মুখে শুধু রাম রাম রাখতে হবে। এই ভগবান, পৃথিবীতে তুমি যেমন যুদ্ধ করেছো, শত্রু নিধন করেছো, তেমন কলিতে শত্রু নিধন করব আমরা। আমাদের মধ্যেই ভগবান বিরাজমান। তাই শক্তির প্রকাশ ঘটাতে হবে নিজেদেরকে, অন্যজনে কেউ প্রকাশ ঘটাতে আসবে না। এই যে মাঝখান থেকে না একমাত্র ক্রেডিট নিয়ে পার হয়ে যাবে এই রাজনৈতিক কিছু দল, হরি বল হরি বল, তারা এসে এসে নিজেদেরকে গুছিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু আমাদেরকে দেখবে, আমরা যাকে গদি বসালাম, আমরা যাকে এত ভালোবাসলাম, তার পিছনে লক্ষ লক্ষ সিকিউরিটি গার্ড, তার পিছনে হাজার হাজার শত শত বন্দুক। আজকের আমরা যাকে গদি বসিয়েছি, আমাদের দেহটাকে রক্ষা করবে, আমাদের পিছনে তো একটা বন্দুক দেখতে পাই না। সাবধান হয়ে যা। হরি বল, তাদের মন্দ ভাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একবারে চলো দেখি শ্রী বৃন্দাবন, ভ্রমণ করো মনে মনে। ও মায়েরা, গানের ভাষাগুলো একটু ভেদ করবেন, বুঝতে পারবেন। আপনারা সবাই বৃন্দাবনে যাবেন তো? সবাই মিলে একবার হাত তুলে বলতে হবে। আচ্ছা, মায়েদের কাছে একটা অনুরোধ আপনাকে, আপনারা কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। হরি বাসরে আমার কথা বাদ দিন, এই মৃদঙ্গের কথা বাদ দিন, এই যন্ত্রপাতির কথা বাদ দিন, কিন্তু হরি বাসরে সব থেকে একজন গুরুত্বপূর্ণ বস্তু রয়েছে। সেটি হলো কে বলুন তো? এই যে ভক্তি দেবী, এই যে বৃন্দা দেবী আছে, তাই প্রত্যেকের চরণ দুখানি একটু অন্যদিকে করেন। হ্যাঁ, যেহেতু বৃন্দা দেবী রয়েছে, তো বৃন্দা দেবী আছে, তাকে সম্মান করতে হবে, তাকে সাধনা করতে হবে, তাকে এই যে ভক্তি দেবী যদি না থাকতো, তাহলে আপনার আমার মধ্যে ভক্তি আসতো না। এই যে ভগবান বলছে, দেখো তুমি যে মরতে যাচ্ছ, কেন, কিসের জন্য যাচ্ছ? মরতে কেন যাচ্ছ? কেন? রাহাজানি, হিংসা, চুরি, ডাকাতি, খুন সবকিছু আছে। ওরা কি দিয়ে তোমাকে ডাকে গো? ভগবান বলছে ওরা ভক্তি দিয়ে ভক্তকে খোঁজে। হরি বল হরি বল। ওরা ভক্তি দিয়ে আমাকে ডাকে। বলছে সেটা কি বস্তু? সেটা কেউ স্বর্গে নেই তো? বলে না, তুমি পাবে কোথায়? স্বর্গে তো থাকে না ওই বস্তু। বলে কোথায় থাকে? বলে মর্তের মাটিতে। ওই হরিবাসরে থাকে, ওই যে ঠাকুর ঘরে থাকে, মন্দিরে থাকে, মঠে থাকে। এই জন্য ভক্তিকে দরকার, সেই জন্য সেই ভক্তি এখানে এসছে, তাই না? একবার সবাই মিলে উলুধ্বনি করুন, উলুধ্বনি। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। একবারে চলো দেখি শ্রী বৃন্দাবন, ভ্রমণ করো মনে মনে, ভ্রমণ করো মনে মনে। চলো দেখি শ্রী বৃন্দাবন, একবারে চলে দেখি চলো দেখি শ্রী বৃন্দাবন, চলো দেখি শ্রী সবাই গলি করে ওই রাধন শিকারী দেবী,
মায়েরা, গানের ভাষাগুলো বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পেরেছেন, বুঝতে পারেননি বলুন? সবাই চুপ করে আছেন। আচ্ছা, টিভিতে যখন সিরিয়াল হয় তখন আজকের ঘটনাটা তো কালকে বলতে পারেন, এখন বলতে পারছেন না কেন? একবার চলো দেখি আপনাদের যেতে হবে না, আপনাদের মনটাকে নিয়ে যাবেন শ্রী বৃন্দাবন। ওই যে বৃন্দাবনে যাওয়ার কথা বলছি, তো বৃন্দাবনে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, অনেক পয়সা খরচ, একদম অনেক পয়সা খরচ। এই যে লাগাতার 15 দিন যদি গান হয় আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, এতগুলো মানুষের কি করে নিয়ে যাবো, তাই না? শ্রী বৃন্দাবন ভ্রমণ করে মনে মনে, এই যে এই যে মনে মনে আপনাদেরকে ভ্রমণ করতে হবে। আপনারা এইখানে বসে থাকবেন কিন্তু মনটা চলে যাবে বৃন্দাবনে। ভ্রমণ করো মনে ঝংসি কালন্দিরে সদাই কলি করে ওই রাজহংসী চলো দেখি মন শ্রী বৃন্দাবন, চলো দেখি শ্রী বৃন্দাবন, চলো দেখি শ্রী বৃন্দাবন, চলো দেখি শ্রী বৃন্দাবন। যাই হোক, এতক্ষণ আমরা বৃন্দাবন থেকে ঘুরে এলাম। এবারে যে লীলার মধ্যে আমরা প্রবেশ করব, আজকের এই লীলার বিষয়বস্তু থাকবে কি? বৃষসেন উদ্ধার। লীলাটা শ্রবণ করুন, আস্বাদন করুন, খুব ভালো লাগবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন পৃথিবীতে এলেন আর পৃথিবীতে আসবেন, রাধারানী মহাপ্রভুকে বলছে, গোবিন্দকে বলছে, দেখো এই যে তুমি স্বর্ণ সিংহাসন, স্বর্ণ আভূষণ যা কিছু তুমি ত্যাগ করে তুমি মর্তের মাটিতে যাচ্ছ ভিখারি বেশে, কারণটা কি? কিসের জন্য তুমি যাচ্ছ? তোমার উপায়টা কি হবে? ভগবান বলছে, দেখো আমাকে যেতে হবে। কেন না, কলি হতো জীবকে, কলির মানুষকে উদ্ধার করবার জন্য আমাকে যেতেই হবে। কেন না, আমি যে গীতায় বলে রেখেছি আগে থেকে, আমার আগে সপ্ত যুগ, ষষ্ঠ যুগ আগে। আমাদের কটা যুগ বাবা? মাঝে মাঝে একটু তত্ত্ব আস্বাদন করে নিন। আমাদের কটা যুগ আমরা সবাই জানি, আমরা সবাই জানি, ভালো করে দেখুন। সত্য 1, ত্রেতা 2, দ্বাপর 3, কলি 4, এইটাই তো। কিন্তু পিছনে আরো দুটো যুগ আছে। আচ্ছা, বলে যাওয়ার পরে আপনারা বলবেন, খোকা তুমি কোথায় পেলে এই দুটো যুগ? আজও পর্যন্ত চোখে দেখতে পেলাম না, হ্যাঁ তাই না? বলবেন না আপনারা? একটি যুগ খুঁজে নিই, আমাদের 6টা যুগ। ভালো করে দেখুন, আপনারা যেটা সবাই জানে, কৃতে যদ ধয়তি বিষ্ণু ধয়তি বিষ্ণু কৃপায়াং যজত মত যজত মত আপর পরিচর্যায়া ফলো করি পদ ধরি আপনারা নিশ্চয়ই বুঝতে হবে, কৃতে যদ ধয়তি বিষ্ণু। কারণ কৃত বলে একটা যুগ ছিল যেটা সত্যের আগে,
যেটা সত্য যুগের আগে একটা যুগ ছিল, সেই যুগটার নাম ছিল কৃত যুগ। সেই যুগের একটি মাত্র রহস্য ছিল যে ভগবানের জন্য। এখন নারদ মুনি ভগবানকে বলছে, হে প্রভু, এই যে কৃত যুগটা যে আমরা সৃষ্টি করলাম, আপনি যে সৃষ্টি করলেন, এই কৃত যুগের রহস্যটা কি? বলছে কৃত যুগে শুধুমাত্র কেবলমাত্র ভগবানদের জন্য মিটিং হবে, আর ভগবানদের জন্য বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে, আর কিন্তু অন্য যুগে সেটা হবে না। বলছে তাহলে কৃত যুগে ভক্ত খোঁজা যাবে না? বলছেন না, কৃত যুগে ভক্ত একদম খোঁজা যাবে না। কেন না? কৃত যুগে ভক্তকে করতে গেলে তাহলে আমাদের যুগ আরো বাড়াতে হবে। তাই কৃত যুগে ভগবান সৃষ্টি হোক, আর পরের যুগ থেকে ভক্ত সৃষ্টি করবে। তাহলে কৃত যুগটাকে ভগবান স্বল্প করে নিয়ে এলেন, ছোট করে নিয়ে এলেন। তারপরে একটি যুগ আনলেন, সেই যুগটার নাম হলো আদি যুগ। ভালো করে শুনে রাখুন, আপনারা নিশ্চয়ই জানেন ইতিহাসের পাতায় আছে। এ খোকা, ইতিহাস পড়েছিস তো? ইতিহাসের পাতায় আছে তো কি যুগ আছে? আদিম যুগ। ওকে, আদিম যুগ আছে না বাবা? তাহলে আদি যুগের হিস্ট্রিটা তুলে দেওয়া আছে কোথায়? না ইতিহাসের পাতায়। যেটাকে তুলে দেওয়া হলো না পুরাণের পাতায়। কেন না? ইতিহাস ওটা আগেকার বিষয়টা আগে জানো ওখান থেকে, তারপরে পুরাণের মধ্যে তুমি এসো। তাহলে কৃত গেল, আদি গেল। আদি যুগে ভগবান ভক্ত সৃষ্টি করলো, আরে এমনই ভক্ত সৃষ্টি করলো, সে ভক্ত কথা বলতে পারে না, সে ভক্ত দেহে পোশাক পরতে পারে না, সে ভক্ত সারাক্ষণ সর্বদেহ রোমে ঢাকা। ও মায়েরা, বাবা আদিম মানুষদের তাই ছিল না? ছিল তো। তাহলে আদিম মানুষ আমরা যা দেখে দেখে আসছি তাই আছে তো আদিম। তারপরে এলো কোথায়? না সত্য যুগ। ওই যে নারদ মুনি ভগবানকে বলল, প্রভু এই যে ভক্তদেরকে কিছু দিতে হবে, কিছু না দিলেই ওরা কিন্তু আসবে না। আসবে বাবা? তাই ভগবান বললেন, বেশ, যদি তাই হয় এক কাজ করো, এই যে ভক্ত রচনা করো, আর ভক্তদেরকে বলো তোমাদেরকে 75 পয়সা করে দেওয়া হবে। হরি বল, হরি বল। মানে টাকায় 12 আনা তোমাদেরকে দেওয়া হবে। তো ভক্ত সৃষ্টি হলো। এই যে ভক্ত সৃষ্টি হয়ে এবার শুরু হয়ে গেল কি? সত্য, ত্রেতা, দাপর আর কলি। ভগবানে গীতায় বলে রেখেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদতমানাম দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবা যুগে ভগবান কথা দিয়ে রেখেছিল না, যুগে যুগে আমাকে যেতে হবে। তাই ভগবান আসছেন মর্তের মাটিতে। তিনি কথা দিয়েছিলেন আগে যে যাচ্ছি আমি গো। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যখনই পৃথিবীতে এলেন, বললেন আমার ভক্তকে উদ্ধার করতে হবে। কাকে? না বৃষসেনকে আমাকে উদ্ধার করতে হবে। না বৃষসেনে কোথায় থাকে? বলছে বৃষসেন আছে কোথায় জানো? বৃষসেনে এমন এক মহা অপরাধ করেছিল, ওই যে বৈষ্ণব অপরাধীর অপরাধী, তাকে ওই জন্য আমাকে উদ্ধার করতে হবে। তাকে উদ্ধার করবার জন্য ওই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি ছোট্ট বালক তো, তিনি করেছেন কি প্রতিদিন একটি ডোমের বাড়িতে যাওয়া আসা করে, আর প্রতিদিন সেই ডোমের বাড়িতে যাওয়া আসা করে, আর ডোমের মেয়ের হাতে একটু একটু করে ফল খায়, খাবার খায়, প্রতিদিন একটু একটু করে ফল খাবার খায়। যদি কোনোদিন এই মহাপ্রভু না যান,
তাহলে সেই মায়ের সেদিন আর খাওয়াই হতো না, সেই মায়ের সেদিন সেবাই হতো না। কারণ সেই মা তার বাগান থেকে ফল এনে সর্বপ্রথম ফলটাই মহাপ্রভুকে খাওয়াতেন। হরি বল, হরি বল, হরি বল। আর তারপরে নিজে সেবা পেতেন। তা প্রতিদিন এইভাবে যায়। একদিন ওই যে ডোমের বুড়িটাকে বলছে, শোনো মা, আজকে তোমার হাতে ফল খেতে পারি, তবে কথা দিতে হবে আমার। কি না, তোমার ওই গোলা ঘরের নিচে অর্থাৎ করুণ নিচে যে 3টি কুকুরছানা হয়েছে, ওই 3টি কুকুরছানার মধ্যে থেকে একটি কুকুরছানা আমার দিতে হবে। ও মায়েরা, এখন কুকুরছানা আমরা দেখলে কি করি? দূর 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 করে তাড়িয়ে দিই না? কিন্তু মহাপ্রভু ওই বৃষসেন কুকুরছানাকে উদ্ধার করতে যাচ্ছেন। আর সেই কুকুরছানাটা হলো কি? কৃষ্ণ বর্ণে কালো বর্ণের কুকুরছানা। ওই তাকে উদ্ধার করবার জন্য ওই ডোমের বাড়িতে তিনি গেছেন। বলছেন বেশ, তাই হবে। তার আগে তুই এক কাজ কর, এই যে ফল প্রসাদ পেরেছি, এই ফল প্রসাদটা তুই খা, তারপরে অন্য কথা হবে। না তুমি আগে বলো দেবে কিনা? আচ্ছা বেশ বাবা, তাই হোক, আমি দেব, তোকে কথা দিলাম, আমি তোকে দেব, তবে দাও। ওই যে মহাপ্রভু করেছেন কি, কুকুরছানাটা বুকে করে নিয়েছে। ওই কুকুরছানাটা বুকে করে নিয়ে আর এই ছুটতে 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 বাড়িতে এসেছে। এসে মহাপ্রভুর মা এখন শচী দেবী যেখানে রন্ধনশালায় রান্না করছিলেন, সেখানে গিয়ে বলছো, মা দেখো কি এনেছি, দেখো দেখো না একবার কি এনেছি। বলছে কি এনেছো? তুমি দেখো নি? দেখো দেখো কি এনেছি, দেখো একবার। তো শচী দেবী তাকিয়ে দেখছেন, কি একটা কুকুরছানা নিয়ে বাড়ির মধ্যে এলো, বেরো বেরো। দেখো না, এই কুকুরছানা যে সেও নয়, এ হলো এক ভক্ত। এই বৈষ্ণব অপরাধের অপরাধী হয়ে